আমি আসলে তেমন কিছু জানি না, আমি একটু ভয় পাচ্ছিলাম এবং এখনো ভয় পাচ্ছি যে আমার জ্ঞানের খুবই দন্যতা রয়েছে এবং এটা এখন প্রকাশ পেয়ে যাবে। তো আমি আশা করি যে আমাকে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া শুট করবেন না। তবে একটা বিষয় এখানে এসেছে যে রুট কজেস এই বিষয়টা। সো আমি এই মুহূর্তে কিছু নোট করছিলাম, যেহেতু আপনারা সিরিয়াসলি এই বিষয়টাকে নিয়েছেন আমি দেখলাম আর কি। সো আমাকে যেটা বলা হয়েছিল যে এটা একটা ঘরোয়া কিছু হবে না, আপনি আসেন। তো আমি ভাবলাম যে ঠিক আছে, নিরাপদ একটু। তারপরে একটু আজকে ফাঁকা ছিল। তো আপনারা দেখে একটু শুধু আমি শুরু করি যে হোয়াট ইজ রুট কজ, এরকম একটা প্রশ্ন আছে। যদি লুকিং টু দ্য হিস্ট্রি বেসিক্যালি ইবনে খালদুন, যেটা আপনি দেখেন ইবনে খালদুনের সে বক্তব্য রাইজ এন্ড ফল অফ এম্পায়ার, যদি আপনার ওই বইটা পড়েন, তারপরে পরবর্তী বইটা লেটেস্ট যেই নোবেল প্রাইজ পেয়েছিলেন যে আপনারা জানেন যে রবিনসন, ওয়াই নেশনস ফেল, তাহলে ইবনে খালদুনের ওই বইটা কিন্তু মাদার বুক, রাইজ এন্ড ফল অফ এম্পায়ার। কিভাবে একটা এম্পায়ারশিপ, বড় বড় রোমান এম্পায়ার এবং ওই পার্সিয়ান এম্পায়ার গুলো ফল করেছে, ইভেন মুসলিমদের যে ইয়েটা, তাই না, বাইজেন্টাইন এম্পায়ার ফল করেছে। সো এই জিনিসগুলো কিন্তু উই হ্যাভ টু লুক ব্যাক ইনটু দ্য হিস্ট্রি, যে এই এম্পায়ারশিপ গুলো কিভাবে পতন ঘটেছে। সেখানে তারপরে আপনি দেখবেন যে ওয়াই নেশনস ফেল, যে রবিনসনের বইটা দেখবেন, ডগলাস নর্থের সেই ইনস্টিটিউট অফ ইকোনমিক্সের উপর নোবেল প্রাইজ পেল 1990-তে, সেইগুলো দেখবেন। সেইগুলো দেখলে আপনারা কিন্তু বুঝবেন যে এটা কি আসলে কেন এটা ফল করেছে এবং সেই রুট এটা কেন আমি কথাটা বুঝছি। এগুলো এম্পিরিক্যাল ফাইন্ডিংস, এবং এই এম্পিরিক্যাল ফাইন্ডিংস গুলো যদি দেখেন তাহলে বুঝবেন যে ওই ক্যারেক্টার গুলো আমাদের ইকোনমিতে বিদ্যমান এবং সেই কারণে কিন্তু আমরা ফিল করেছি। এখন আপনারা যদি দেখেন যে অ্যাডাম স্মিথের যে বইটা, সেটা কিন্তু অ্যান ইনকোয়ারি ইনটু দ্য ওয়েলথ অফ নেশনস, ওয়েলথ অফ নেশনস, এর আগে কিন্তু মূল বইটি ছিল থিওরি অফ মোরাল সেন্টিমেন্ট। সেই বইটা না পড়ে আমরা কি করি, ওয়েলথ অফ নেশনস পড়ি। ওয়েলথ অফ নেশনস এর প্রি কন্ডিশন অফ মোরাল সেন্টিমেন্ট। সো মোরাল সেন্টিমেন্ট যদি না থাকে তাহলে ওটা কিন্তু বইটা কাজ করবে না। তো এই জন্য নিশ্চয়ের একটা ফিলোসফার নিশ্চয়ের একটা বক্তব্য আছে, গড ইজ ডেড। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? Basically, when morality is absent in the heart, God dies in the heart of human being. তাহলে আমরা যেটা আছি, তাহলে আমাদের এখানে যখন morality absent in heart, মানে God dies in my heart. How I run my business? I am actually look like human, but I am animal. My business is done by animal spirit. That is the root cause, to my understanding. Now, কিছুদিন আগে মাহাতির মোহাম্মদ তার একটা বক্তব্য বলছিল যে একটা দেশে আসলে ভ্যালু সিস্টেমটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। ভ্যালু সিস্টেম যখন ডিকে হয়ে পড়ে, সোশ্যাল ক্যাপিটাল যখন ডিকে হয়ে পড়ে, যেটা আপনারা জানেন পুটনেম যে নোবেল প্রাইজ পেয়েছিলেন যে সোশ্যাল ক্যাপিটালের কন্ট্রিবিউশনের, আমাদের সোসাইটিগুলো টিকে থাকে আসলে সোশ্যাল ক্যাপিটালের উপরে। এই সোশ্যাল ক্যাপিটাল ওভার দ্য ইয়ার্স মানে ডিকে হয়ে গেছে। তাহলে সোশ্যাল ক্যাপিটাল ডিকে হয়েছে কিভাবে? সোশ্যাল ইনস্টিটিউশন গুলো আর গভর্নেন্স ইস্যু প্রথমে অ্যাটাক হয়েছে, স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে শুরু করে। এই জন্য আপনারা দেখেন যে এখন কিন্তু টিচার কিন্তু স্টুডেন্টের পিছনে মানে তাই না, তার জব রক্ষা করার জন্য তার মনটাকে সে জয় করার চেষ্টা করে। অথচ একসময় ছিল শিক্ষকের মন জয় করবে, শিক্ষক হবে মডেল, কিন্তু এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো আপনারা কিন্তু যেটা বলছেন, আপনারা কিন্তু এতক্ষণ ধরে আলোচনা করলাম, সরি করছে যেটা ইট ওয়াজ ভেরি মাচ সারফেস লেভেল। You did not deep into the root causes of the country. That is my understanding. If I attack you, basically. So এখন কি ব্যাংকিং ক্রাইসিস হয়েছে? I can tell you, considering 150 years of banking history, you did not study at all. I should rather say about banking crisis on record. I can say because আপনি ব্যাংকিং ক্রাইসিস গুলো পড়তে হবে ওয়ার্ল্ডে, কিভাবে ব্যাংকিং ক্রাইসিস হয়। These are not banking crisis. This is purely ethical crisis. Banking sector is the last victim of ethical crisis. So we are sorry that আমরা এই ethical crisis victim হয়েছি এবং সব জনগণের কিন্তু victim, এবং ইকোনমি সাপোজ টু বি গ্রো at 10% rate. আমাদের ন্যাশনাল সেভিংস রেট কিন্তু ডিক্লাইনের দিকে চলে গেছে, অথচ আমাদের ন্যাশনাল সেভিংস রেট বাড়ার কথা। সো ন্যাশনাল সেভিংস রেট যখন ডিক্লাইনের দিকে যায়, তার মানে ইনভেস্টমেন্ট ইজ ডিক্লাইনিং, জিডিপি ইজ নো ওয়ে ক্যান গো ফরওয়ার্ড। তার মানে হলো যে আমাদের জিডিপির যে স্ট্রাগল, এই স্ট্রাগল মূল কারণ হলো এথিক্যাল ক্রাইসিস। So sorry, because I saw that okay, I have to stand up
Because you attack me so many ways, the central bank. And central bank is a single. মিস্টার কবির আপনি যে কথাটা বলছেন আমি জাস্ট ওই কথাটাই বলেছি যে আমাদের একটা ইথিক্যাল প্রবলেমের কারণে আমাদের এই রুটের একটা What is the main motivation to coming here? একটা প্রশ্ন আছে, ইথিক্যাল ক্রাইসিসটা কি সব স্টেক হোল্ডারদের না ব্যাংকারের কথা বলছেন আপনি? না, এটা এই ethical crisis in the entire society. আচ্ছা ethical crisis এর একটা উদাহরণ আমি বলি। আমাদের একজন খুব নামকরা অফিসার, লেডি অফিসার দুজন ইয়েতে গিয়েছে, নেদারল্যান্ডে গিয়েছিলেন। তারা শপিং সেন্টারে গিয়েছিলেন। শপিং সেন্টার থেকে মানে ওই ভ্যানিটি ব্যাগে ওনার কিছু একটা হাইড করেছিলেন, কিন্তু ওনার জানেন না যে এখানে সিস্টেম আছে, উনি আর বেরোতে পারছেন না। তারপর উনি আর ইংরেজি জানেন না। সো পরে আর কি আমাদের রেফারেন্স ছিল মুবাসি লেগে পরে সার্চ করে ওইকে রেখে কিছুদিন আগে মোনাশ ইউনিভার্সিটি একটা ইয়ে হয়েছিল, আমাদের এখান থেকে বেশ কিছু কর্মকর্তা গিয়েছিল, আমরা সোয়েটারে এরকম তারা দিয়েছিল, কতগুলা ইয়ে দিয়েছিল, আমরা ফ্যাক্টর দিয়েছিল যে কোনগুলো আর কি মানে এরকম তাদের কাছে কোনটা ইম্পর্টেন্ট, তাদের কাছে সততাটা ছিল সবার শেষে। তখন বলছে তোমাদের দেশে তাহলে করাপশন খুব বেশি, কারণ ইউরোপ বা অ্যাডভান্স কান্ট্রিতে সততা থাকে 1 নম্বরে, তোমরা র্যাঙ্কিং করছো সততা পরে, কারণ তোমার নিশ্চয়ই তোমার দেশ করাপ কান্ট্রি। তো তাহলে এখন দেখেন পারসেপশন ইন্ডেক্স, তারা কিন্তু একটা ইন্ডেক্স দিয়ে বের করে ফেলছে যে আমাদের মেন্টাল কান্ট্রি কোথায়। আচ্ছা, তারপরে আপনি দেখেন আমি কয়েকদিন আগে দেখতেছিলাম যে ছেলে বিশেষ কর্মকর্তা, হ্যাঁ, আরেক ছেলে অস্ট্রেলিয়াতে পিএইচডি শিক্ষকতা করে, কিন্তু বাবা এখন ওরকম থাকে। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। ক্রাইসিস সিভিয়ার ক্রাইসিস। You have no eyes, you have no mind to see the society. Look into the social landscape, what has been changed over the years. We people, we younger, older people will be very weak people. In the coming days, আপনাদের হয়তো ছেলে জানা যায় আসবে না। আমার বিখ্যাত শিক্ষকের ছেলে আমেরিকা ছিল, সে তুমি জানা যায় পাঠিয়েছে কিনা আপনাকে কথা বলেছি। দ্যাট ইজ ট্রু। মানে আমি নাম ওয়েস্টার্ন কান্ট্রিরাও জানা যায়, একটা বলে দিয়ে ফিউনারেলে যায় না, অনেকেই যায় না, কিন্তু তারা সত্য কথা বলে, মিথ্যা কথা বলে, এটাও মনে রেখে। মানে দ্যাট ক্যান কন্ট্রাস্ট সেইং সাম পজিটিভ থিং টু বি কনসিডার্ড। তাহলে এখন আমার মনে হয় যে এখানে যেরকম বলা হচ্ছে, এটা বলে আমার মনে হয় 8-10 ঘন্টা আমাকে লেকচার দিতে হবে, মানে আপনাদের যদি এখন ডিফেন্ড করতে চাই। তো আমি যেহেতু সংক্ষেপ, আমি একটু আপনাদের যে জিনিসটা বলতে চাচ্ছি যে আমাদের ওয়ে ফরওয়ার্ড, তাই না? আমরা ওয়ে ফরওয়ার্ডের কথা পাইছি, আমরা কিভাবে আমরা আগাচ্ছি। ফার্স্ট আমাদের মেজর কনসিডারেশন ছিল রেস্কিউ দ্য ম্যাক্রোইকোনমিক। সো উই আর ফোকাসিং অন ম্যাক্রোইকোনমিক স্টেবিলিটি। সো আপনারা জানেন যে আমাদের যে অ্যাকশন রেট, ইট ইজ আপনারা অনেক আর্টিকেল পড়েছে ইম্পোর্টেড ইনফ্লেশন, তাই না? অ্যাকশন রেট কিন্তু মেজর ইস্যু, যেটা একজন মানে একটা মুরগি, তাই না, একটা মুরগিকেও কিন্তু অ্যাফেক্ট করে, কারণ সব ফিড, তাই না, পশু পাখি সব ফিডই কিন্তু আমাদের ইনপুট আসে, ইভেন এভরিথিং কিন্তু অ্যাকশন রেটের উপর আসে। তার মানে ইভেন আমি দেখেছি যে বিভিন্ন স্ট্যাটিস্টিক, যেদিন অ্যাকশন রেট তাকে ইয়ে হয় মানে ডেপ্রিসিয়েট করে, সেদিন চালের দাম বেড়ে যায় 1 to 1। আমি অবাক হয়ে গেলাম এবং দেখি মিলাররা, যারা হোলসেল মিলার, তারা মিলার প্রাইস বেড়ে যায়, এই চালের দাম বেড়ে যায়। মানে অ্যাকশন রেটের সাথে 1-1 রিলেশন হয়ে গেছে। তাহলে আমার এই দিন কোনোভাবে আমরা ইনফ্লেশন কন্ট্রোল করতে পারি। সো আওয়ার ফার্স্ট টার্গেট ইজ টু স্টেবিলাইজ দ্য অ্যাকশন রেট। আমরা এবং অ্যাকশন রেট স্টেবিলাইজেশন করতে গেলে আবার কি করতে হবে, রিজার্ভ ইস্যু, অ্যাকশন রেট এবং ইনফ্লেশন, তিনটা ইন্টারলিঙ্ক। আমরা ওটা মনে হয় টু সাম এক্সটেন্ট আমরা কিছুটা স্টেবিলাইজ, উই শুড নট সে আজকে 32 বিলিয়ন আছে, কিন্তু আমরা বলবো না যে বাট স্টিল আমাদের হিসাব মতে আমাদের 34 বিলিয়ন হলে আমরা ইন কমফোর্ট জোন। স্টিল উই হোপ দ্যাট ইন দ্য কামিং ডেজ উইল বি এবল টু, এবং 34 এর পরে আমাদের রিজার্ভ বিল গার্পে আর প্রয়োজনীয় একটা নেই। তাহলে আমরা মনে হচ্ছে যে ইনফ্লেশন আপনার ডাবল ডিজিটে ছিল, এখন 8% এবং আমরা মনে করছি যে আগামী 2-3 সপ্তাহের ভিতরে হয়তো রোজার এই মানে আপনার ভেজিটেবল যদি আসে আরো একটু কাম ডাউন হয়ে আসে। আচ্ছা, তাহলে এখন দেখা যাচ্ছে তাহলে ইনফ্লেশন যদি কাম ডাউন হয়ে আসে, তাহলে আমরা যেটা করতে পারবো যে হয়তো আমরা লেন্ডিং রেটটা আপনি যদি ম্যাক্রোইকোনমিক ভেরিয়েবল গুলো দেখেন, ম্যাক্রোইকোনমিক ভেরিয়েবল দেখবেন যে এডিপি, ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ তারাও বলছে যে জিডিপি গ্রোথ 2026 কি হবে 5%, তাই না? সো দে আর অলসো পজিটিভ।
ডিপোজিট রেট ডাবল ডিজিটে আসে, হোয়াট ডাজ ইট মিন? ব্যাংক এটা নিয়ে বসে থাকতে পারবে না, কারণ হাই কস্ট ডিপোজিট তাকে ল্যান্ড করতে হবে, তার মানে ল্যান্ডিং রেট ল্যান্ডিং বাড়বে সামনে। এবং আপনি যদি দেখেন লুক ইনটু দ্য ফিগার্স, যে ক্যাপিটাল মেশিনারি বাড়ছে না, ইনপুট বাড়ছে না, ক্যাপিটাল মেশিনারি বাড়া মানে কি? দিস গিভিং দ্য পজিটিভ সিগন্যাল টু দ্য ইকোনমি। সো ইকোনমি কিন্তু এখন আর মেজর যে ইন্ডিকেটর গুলো এগুলো কিন্তু এখন পজিটিভলি মুভ করা শুরু করছে। সো দেয়ার ইজ এন অপটিমিজম বাই দ্য ডেভেলপমেন্ট পার্টনার্স। এবং আপনারা দেখছেন যে IMF লাউডলি প্রেজ যেটা আনপ্রেসিডেন্টেড লেভেলে এটা রিকভারি হয়েছে, যেই পরিমাণ ক্ষত হয়েছে আপনারা ব্যাখ্যা করছেন যে অল্প সময়ে এত ক্ষত মানে রিকভার করা যতটুকু করছে এটাও কিন্তু একটা মানে মনে করবো যে এটা কতটুকু পর্যন্ত করা সম্ভব হয়েছে। এখন তাহলে আমরা কি করছি? ম্যাক্রো ইকোনমিক্স কিছুটা হলে আমরা স্টেবিলাইজ করছি। হোয়াট ইজ আওয়ার নেক্সট জব অ্যাজ এ সেন্ট্রাল ব্যাংক? আওয়ার নেক্সট জব ইজ ম্যাক্রো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, সেই দিকে আমরা এখন কাজ করছি। সো ম্যাক্রো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিতে আমরা যে বিষয়গুলো নিয়ে আসছি, আমরা তিনটার দিকে আমরা একটা ডিরেকশন দিচ্ছি। একটা হলো স্ট্রাকচারাল রিফর্ম, একটা হলো লিগ্যাল রিফর্ম, একটা হলো পলিসি রিফর্ম। আপনারা একটু আগে বলেছেন যে আমরা কি করছি পলিসি রিফর্মে, কি করেছি যে আমরা যে লোন ক্লাসিফিকেশনটা এটা ইন্টারন্যাশনাল লেভেলে আমরা দিয়ে আসছি। রাইট অফ পলিসি গত সপ্তাহে যে দিয়েছে এটি ইন্টারন্যাশনাল লেভেলে চলে আসছে। আমরা রিস্ক বেসড সুপারভিশন আমরা চালু করতে যাচ্ছি, এটা অলরেডি ডান এক্সারসাইজ, জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে। আমরা উই আর গোয়িং টু ইন্ট্রোডিউস IFRS 9, আপনারা জানেন গত সপ্তাহে শোনার আগে তো অনেকগুলো, আজকে লাস্ট আগামীকালও আমরা ইন্ডিয়াতে চট্টগ্রামে IFRS 9 প্রিপারেশন, এবং দ্যাট উইল চেঞ্জ দ্য এন্টায়ার গেম। এবং এই ক্ষেত্রে দেখা যাবে যে মানে এটা সো কমপ্লেক্স, আপনারা জানেন যে মাইক্রো ডেটা আমাদের হবে, টাউন্স অফ মাইক্রো ডেটা এখন প্রয়োজন হবে, আমাদের প্রেডিকশন প্রয়োজন হবে আমাদের যখন নাকি আমরা লোনগুলোকে স্টোর করবে। এবং এটা কোনো ডাইনামিক মডেল লাগবে, কোনো স্টেডিং মডেল উইল নট বি এবল টু capture those things. You know that everything happened in the rest of the world is actually translated into bank balance sheet through the action sector. Hadn't risks in the US, hadn't risks in this Russia, even is affecting us. Even if you see that, for example, Russia যেমন এখন যে চায়না যে US যে ইয়েটা হচ্ছে টাগ অফ ওয়ার, এখন দুইটা স্যাংশন যেটা দুইটা বড় ওয়েল কোম্পানিগুলো দিচ্ছে, তাতে কিন্তু ওয়েল প্রাইস স্টক হচ্ছে, সেটা কিন্তু আমাদের এখানে ইমিডিয়েটলি ট্রান্সফার হচ্ছে। সো এখন যেটা হচ্ছে তাহলে ব্যালেন্স শিটটা কি? আসলে ব্যাংকের ব্যালেন্স শিটটা আমার বুঝতে হবে, দিস ইজ নট NPL, দিস ইজ অ্যাকচুয়ালি রিফ্লেকশন অফ এন্টায়ার ইকোনমি, দিস ইজ দ্য রিফ্লেকশন অফ গ্লোবাল ইকোনমি, নাথিং এলস। আপনার গ্লোবাল ইকোনমি পড়ার দরকারই নেই, আপনি ব্যাংক ব্যালেন্স শিট দিক থেকে পরে কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পারবেন আসলে ওয়ার্ল্ডে কি ঘটতেছে। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা করতেছি, যেটা আমরা মনে করছি যে পলিসি রিফর্ম করতেছি, স্ট্রাকচারাল রিফর্ম। তাহলে এখন একটা বিষয় হলো যে একটা প্রশ্ন, তাহলে আমরা কেন এটা মানে আমরা এই রাস্তাটা, এই রাস্তা ইজ নট হ্যাপি জার্নি অফ সেন্ট্রাল ব্যাংক, আমরা এই রাস্তায় যাবো যে আমরা মার্চ করবো, কিন্তু আমাদের অপশন হলো লিকুইডেশন। এবং উই আর ভেরি হ্যাপি টু লিকুইডেট, কারণ লিকুইডেট হলে জনগণের টাকা লাগবে না। কিন্তু হোয়াট উইল হ্যাপেন টু দ্য লিকুইডিটর্স, হোয়াট উইল হ্যাপেন টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, হোয়াট উইল হ্যাপেন টু দ্য ব্যাংকিং স্টেবিলিটি, হোয়াট উইল হ্যাপেন টু দ্য ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি। সো দ্যাট উইল বি, তাই না? অ্যান্ড হোয়াট উইল বি দ্য পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল কনসিকুয়েন্স। সো আমরা যেটা দেখলাম যে ইট হ্যাজ এ কস্ট, গভর্নমেন্ট তেমন কস্ট ইনকার করবে না। উই আর কমিটেড যে আমরা 3 বছরের ভিতরে গভর্নমেন্টে 10,000 কোটি টাকা প্লাস ইনকাম দিব। এটা হয়েছে কেন? উই হ্যাভ লার্ন ফ্রম দ্য GFC, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। গভর্নমেন্ট রেস্কিউ করছে কোয়ান্টিটেটিভ ইজিং দেয়া, কিন্তু যে গভর্নমেন্ট ইনভেস্ট করছে পরে উইথ রিটার্ন তারা পেয়েছে। সো there are examples. You have to look into those cases rather than actually attacking us. And you can give us. I have come here for the solution. Because কেন আমার সলিউশনটা কি? দেখেন গ্রেট ডিপ্রেশনের পরে কি হচ্ছে, গ্রেট ডিপ্রেশন নিউ আইডিয়াস আছে। যখন না আমরা এর আগে দ্য entire economic circle was actually dominated by Friedman idea, monetary economics idea. But Friedman came with a new idea, that is government fiscal has role to intervene and rescue the economy. And he was from UK, but he was hired by the US government to rescue his economy as well. So I come here to learn from you for the ideas, because we are open for criticism, open for ideas, open for opinion. That is, this is our statement. Central bank is open for ideas, open for criticism, open for innovation. We want your guidance, because solution remains with general public. আপনারা জানেন যে যেমন ধরুন যে লেমন্স মার্কেট বইটা, তো এই লেমন্স মার্কেট আইডিয়া কোথেকে আসছে? ইন্ডিয়া থেকে আসছে। কে আইডিয়া জেনারেট করছে? ধরুন যিনি যার উপরে নোবেল প্রাইজ পেয়েছে, এবং কিন্তু সে তো আইডিয়াটা নিয়েছে ইন্ডিয়া থেকে।
পৃথিবীর সবচেয়ে বড় যেটা ওয়ান অফ দ্য বেস্ট সেলার বুক হলো দ্য ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট, আইডিয়া নিয়েছে একজন বিজনেসম্যান থেকে। সো আইডিয়া ইজ কামিং ফ্রম দ্য জেনারেল পিপল, নট দ্য ইউনিভার্সিটি প্রফেসর, নট দ্য একাডেমিক্স, নট ফ্রম দ্য সেন্ট্রাল ব্যাংকার্স। ঠিক আছে, আমি একটা ওয়ার্ল্ড ব্যাংকে একজন বিখ্যাত ইকোনমিক্সের বই পড়তেছিলাম, তারা কিন্তু পৃথিবী বিশ্ব দেশে আসে, তারা দে আইডিয়া, তো ওয়াশিংটনে আইডিয়া নেই, আইডিয়া হলো আমাদের মতো দেশ, তারা সেমিনারগুলো অ্যাটেন্ড করে, তারা বলে যে এই আইডিয়াগুলো এখানেই থাকে, তাদের টেকনিক্যাল নো হাউ নাই, তাদের মানে যে ইকোনমিক মডেল ডেভেলপ করতে জানে, এটা গুড জার্নাল পাবলিশ করে। আমরা আইডিয়ার জন্য আসি দিয়ে উই আর ওয়ান কাইন্ড অফ ইন্টেলেকচুয়াল থিং, নাথিং এলস। সো আমিও এখানে আসছি যেটা এই যে আজ আমাদের যে ন্যাশনাল প্রবলেম, এটা একটা সলিউশন নিশ্চয়ই আমি পাবো, নিউ আইডিয়া। সামান্য যদিও আমি, তাই না, সামান্য আইডিয়া পেলেও হয়তো ইট হ্যাজ মেবি স্মল আইডিয়া, বাট ইট ক্যান change the game of the country, right? The moving forward. So I have come here for this lesson, not for constructive understanding the way forward. That's why. Now, the start. Sorry. You have বলতেছে So now the we are structure. eager to listen you. Even till late night, no? Basically, If you can continue, why not? basically আমি বললাম যে আমি তেমন কিছু জানি না, আমি জানার উদ্দেশ্যে এখানে এসেছি। ইউ নো মি ভেরি ওয়েল। এবং আমি একজন ব্যাকবেঞ্চার, সবসময় পেছনের কাতারের ছাত্র, পেছনে বসি। আচ্ছা, তাহলে এখন আমাদের স্ট্রাকচারাল রিফর্ম, তাহলে আমরা কি স্ট্রাকচারাল রিফর্ম করছি? তাহলে আমরা কনসলিডেশনের মাধ্যমে উই ওয়ান্ট টু গিভ এ সিগন্যাল টু দ্য that also all the stakeholders, and we will not, that is it, we will not, as you have argued, wait and see, we will not wait and see, we will go sharp and quick action, precise action, that is our policy, we will not sit idle. আপনারা দেখছেন আজকে পত্রিকায় দেখছেন একজন সিইও চাকরি গেছে, তাই না, one of the renowned সিইও চাকরি গেছে, 26 CEOs have gone, left their job, yeah? It's not a matter of joke. So you don't see our action, because you don't see indeed. No, it's not. I appreciate Bangladesh Bank of India. You are not there. Yeah, and আমরা we have indeed তার নিজেরাই চলে গেছে, কারণ they were involved, they understood that yeah we did wrong, and they are নিজেরাই চলে গেছে. We did not have to do anything basically. They understood that it was our responsibility, as you said, it's our social responsibility. We failed. This is the time not to sit idle. If I cannot perform, I should also leave, because this is the call for the nation. Now, the structural reform. Then one question is basically, you said that ICB Islam Bank, we are going to solve it here. So we have a plan. So all the institutional structure. আমাদের আলাদা আছে। যাই করেন না কেন, লাইফ সাপোর্ট উঠাইলি নাই, প্রাণ নাই, কে এইটুকু বলতে পারে? এইটা যে অবস্থা আছে অন্য ব্যাংকগুলোর সেটা ফান্ডামেন্টাল অনেক বড়। It is now standing on a very sound foundation. We don't go inside. That's why we see some people, we see from the outside, but sometimes we do not know the go inside. আরেকটা প্রবলেম ব্যাংক আছে, পদ্মা ব্যাংক, এটার কথা আমরা বলতে পারি না, এটা কি করে করা যায়? এটা কি I'm not ইন্ডিভিজুয়াল কমেন্ট করবেন না। ইন্ডিভিজুয়াল কমেন্ট করা No. So then of course there is a governance issue. We are trying to address this issue. We have already formed a committee. যেটা হচ্ছে গভর্নেন্স, যেটা বোর্ড দে উইল বি রেসপন্সিবল, তাদেরও কেপিআই থাকবে, কি পারফরমেন্স ইন্ডিকেটর, ম্যানেজমেন্টের কি পারফরমেন্স ইন্ডিকেটর থাকবে, এবং দ্যাট উইল অ্যাকচুয়ালি বি দ্য ড্রাইভিং ফোর্স। কারণ হলো সবাই যখন আমরা এগোবো, আমরা রেসপন্সিবল বিহেভ করবো, ইনক্লুডিং আস, you know. That's why you can criticize us. We open the door, yeah. We are not because you know that we should also take the responsibility, and we should be accountable. Everybody should be accountable. And then basically, sir, governor sir, advisor sir তো বলেই দিলেন যে লিগ্যাল রিফর্ম হচ্ছে, এবং এই লিগ্যাল রিফর্মটা যথেষ্ট ফাউন্ডেশন বলে আমরা মনে করছি ইটস বেসিক রিফর্ম, ইট উইল কন্টিনিউ বেসিক রিফর্ম। দেন বেসিক্যালি আমাদের একটা
ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির পরে আমরা কি করবো, যেটা স্ট্রাকচার রিফর্ম, পলিসি রিফর্ম আমি যেটা বললাম, তারপরে আমরা কি করতে যাচ্ছি, দেয়ার উইল বি হিউজ চেঞ্জ ইন সুপারভিশন। আমাদের প্ল্যান যেটা ড্যাশবোর্ড থাকবে বাংলাদেশ ব্যাংক কোর ব্যাংকিং সলিউশনের সাথে লিঙ্ক করা থাকবে। এনিথিং এই কোনো হবে এটা সরাসরি রিফ্লেক্ট করবে, এবং রিফ্লেক্ট করবে আমরা বুঝতে পারবো, যদি আমরা বাংলাদেশ ব্যাংক থেকে বুঝতে পারবো যে এনিথিং ইজ দেয়ার এনিথিং রং, সো উইল অ্যাকচুয়ালি রিয়েল টাইমে আমরা ইন্টারভেনশন করব। সো ওই জিনিসগুলো আসলে হবে। এখন একটা প্রশ্ন আসছে যেটা যে গ্রামের লোকদের, আমি এটা শুনছিলাম, এটাও আমি একটা অ্যাড্রেস করে নিই। উনি বোধহয় আপনি বোধহয় বলছিলেন না, ইনক্লুসিভের কথা। বেসিক্যালি আমরা সেন্ট্রাল ব্যাংকিং ডাইমেনশন, উই আর ট্রাইং টু ব্রিং এ হিউজ চেঞ্জ ইন সেন্ট্রাল ব্যাংকিং। সো আমরা রিজিওনাল সেন্ট্রাল ব্যাংকিং চালু করতে যাচ্ছি। So our region, every region is very different. Dhaka is very different from Chittagong. Chittagong is very different from Sylhet. So there are some economic potentialities in every region. এই ইকোনমিক পটেনশিয়ালিটিগুলোই আমাদের এক্সপ্লোর করতে হবে, এবং সেই অনুপাত অনুসারে কিন্তু আমাদের ইকোনমিক পলিসি, ফাইন্যান্সিয়াল পলিসি উই আর গোয়িং টু চেঞ্জ। আমরা যেটা আমরা বলছি যেটা, তো তাহলে দেখা গেল, এবং সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আপনি যেটা বলেন, আমরা যেটা করতে যাচ্ছি সেটা হলো যে এই যে লোকাল ইকোনমিক পটেনশিয়ালটি কি, এবং তার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট কতটুকু, ইজ দেয়ার এনি গ্যাপ, ওই জায়গায় আমাদের ইন্টারভেনশন যদি গ্যাপ থাকে। তাহলে এখন এই জায়গাটা আমরা এটা আনটেপ রয়ে গেছে, এটা ভেরি সুন, এবং তা যদি আমরা করতে পারি ইকোনমিক গ্রোথ হতে আরো বেশি হবে, যে এই জায়গাগুলোকে করতে হবে। আরেকটা জিনিস আমরা কিন্তু ঠিকই বলছেন যে রুরাল থেকে আরবানে কিন্তু টাকাটা চলে আসতেছে। Basically, this was not the model. I developed this model and it was published in 2006. UPL একটা পাবলিশ করেছিল এজেন্ট ব্যাংকিং মডেলটা। এটা মডেলটা এরকম ছিল, ঠিক আছে, মডেলটা ওয়াজ ভেরি ডিফারেন্ট। তো এটাকে এবিস করে এখন পার্সিয়ালি ইমপ্লিমেন্ট করা হয়েছে, যা হয়েছে। বেসিক্যালি মূল আইডিয়াটা ছিল যেটা রিসাইকেল হবে রিসোর্স রুরাল ইকোনমিতে, কিন্তু এটা রিসোর্স রিসাইকেল না হয়ে এটা তো এটা হয়তো আমরা ভবিষ্যতে দেখবো। তাহলে আমরা যেটা এখন চিন্তা করছি, যেটা আমাদের ফেব্রুয়ারি অনওয়ার্ড আমরা ভাবছি যে এগুলো একটা শেপে চলে আসবে বাই ফেব্রুয়ারি অনওয়ার্ড যেটা করবো আমরা, যেটা আমি ব্যক্তিগত মনে করছি, যেটা যে আমাদের যে একটু আগে এটা ইয়ের কথা বলা ছিল, ক্যাপিটালের কথা বলা ছিল, তো আমি মনে করছি পৃথিবীতে সবচেয়ে বড় ক্যাপিটাল কি, হিউম্যান ক্যাপিটাল, তাই না? তাহলে আমাদের যে ইয়াং পপুলেশন, তাদেরকে যদি আমরা বিবেচনা করি, তাহলে আমাদের ক্যাপিটাল কিন্তু সবচেয়ে বেশি, কিন্তু আমরা এই ক্যাপিটালগুলোকে ইউজ করতে পারছি না। তাহলে এই যে ব্যর্থতার জায়গাটা কিভাবে গোছানো যায়, সেই এমপ্লয়মেন্টের জায়গাটা, কারণ এই ব্রিলিয়েন্ট ছেলেদের যদি আমরা এমপ্লয়মেন্ট তাদের স্কোপ না দিতে পারি, তার কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে? জাপানের গল্প আপনারা জানেন, 90 দশকে ঘটনা করছে, লস্ট জেনারেশন, তাই না? জেনারেশন লস্ট করছে, লস্ট দিকে জাপানের শেষ, 11 জন প্রাইম মিনিস্টার গেছে, ফিক্স করতে পারে চিনজি হবে রাখ পর্যন্ত, তাই না? এবং এই ছেলেগুলো কিন্তু সুইসাইডাল করে মারা, তাই না? মোস্ট পটেনশিয়াল ব্রিলিয়েন্ট ছেলে, তারা কাজ না পেলে, কারণ যারা খুব স্পিডে কাজ করে, তারা কাজ না পেলে কিন্তু ফাঁসে করবে, খুব ফাঁসে। সো উই হ্যাভ টু ওয়ার্ক অন, মানে আমরা সবাই মিলিয়ে কাজ করতে হবে। দ্যাট ইজ দ্য অ্যাকচুয়ালি ওয়ে ফরওয়ার্ড, যে আমরা এভরি অনওয়ার্ড আমরা এমপ্লয়মেন্ট কীভাবে আরও এগুলিকে অ্যাডজাস্ট করা যায়, ইয়াং জেনারেশনকে করা যায়, সেটা হচ্ছে আমরা চেষ্টা করবো। তো এখন যেটা হচ্ছে যে এবং এটা আরেকটা জিনিস আন্ডারস্ট্যান্ডিং আছে, যে টাকা পয়সা কিন্তু একটা লোন দেওয়া কিন্তু এনাফ না, আমি ব্যক্তিগত মনে করি। আমার কাছে টাকা দিলে কিন্তু আমি কিন্তু কয়েকদিন পরে রিপেমেন্ট করতে পারবো, কারণ এটা কিন্তু একটা সচেতনতা দরকার। ফাইন্যান্সিয়াল লিটারেসিটা আমার কাছে মানে হিউজ একটা মেটার, এই বিষয়টা কিন্তু হয়তো আমাদের দিতে হবে, মানে এই প্যাকেজের ভিতরে, যেখানে আপনি দেখা যায় সেম মার্কেটে কিন্তু এনজিওগুলো সাকসেসফুল, কিন্তু ব্যাংক কিন্তু সাকসেস না। সো ওই জায়গাগুলো হয়তো আরো আমাদের অ্যাড্রেস করতে হবে। তবে হ্যাঁ, ক্লোজ মনিটরিং মানে কি, এডুকেট করতে হবে বেসিক্যালি, যেটা অন্যান্য দেশগুলোতে, ইভেন অন্যান্য সেন্ট্রাল ব্যাংকগুলো কিন্তু এদিকে এগোচ্ছে। এটা একটা মডেল নিয়ে কাজ করতেছি আপনার, এই যে ফাইন্যান্সিয়াল লিটারেসি, যেটা হলো এটার সাথে যৌথভাবে প্রসেস বলে, এবং এটা কিন্তু খুব সাকসেসফুলি অপারেশনটা হচ্ছে। তো এখন আমার মুদ্রার কথা হলো যে আমরা কিন্তু এমনিতে আমরা ব্যাংক রেজুলেশন দিকে মুভ করি নাই, কারণ আমাদের কোনো রাস্তা ছিল না।
আমাদের রাস্তা একটাই। আমি বলি আপনাকে যে আব্দুর রহমান গেছিল আন্দালুসে যাওয়ার পর সে কি বলছিল, শিপটা কিন্তু সে ডুবাই দিয়েছিল, তাই না, পায়া করে দিয়ে ডুবাই দিয়েছিল। যাওয়ার পরে মুসলমানদের একটা রাস্তা ছিল, আইজার জয় করতে হবে যুদ্ধে, অথবা মারা যেতে হবে। হ্যাঁ, আমাদের কোনো রাস্তা নাই। মারা যান তখন কি হবে? জি, মারা গেলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, সেটাই, আমাদের রাস্তা নাই। We are only one way. Think about মারা যাওয়া যাবে না, না, আপনি যেটা মারা যাওয়া যাবে না। 75 লক্ষ ডিপোজিটর, তাই না, 75 লক্ষ ডিপোজিটর। আমি ব্যক্তিগত মনে করি আপনাদের কোনো কনফিডেন্স নেই আমাদের প্রতি, কিন্তু 75 লক্ষ ডিপোজিটর এখনো still have the confidence. আমার মনে হয় still I believe। এবং আমরা যে কথাটা আজকে আসছে, আমরা এইভাবে এই কাজে নামি নাই। আমরা 6 মাস ধরে সিমুলেশন করছি, সিমুলেশন করে উই মোর অর লেস যদি গভর্নেন্স ইস্যু থাকে এবং আমরা ব্যাংকটা প্রথম বছরই প্রফিটে যাবে, এইরকম একটা এক্সারসাইজ করা হয়েছে। করার পরে কিন্তু আমরা কাজে নামি। তো আমরা আশা করি যে মানে আমরা হয়তো যতদূর যেত পাবলিক মানি, কোশ্চেনটা যা আছে পাবলিক মানি ইউজ হচ্ছে, ট্যাক্সিকে মানি ইউজ হচ্ছে, কারণ ইট ক্যান কজ মোরাল হ্যাজ এ প্রবলেম। আন্ডারস্ট্যান্ড, এই মোরাল হ্যাজ এ প্রবলেম যাতে না হয়, এবং গভর্নমেন্ট যেন মানে এই আরো একটা কথা বলি যে ভবিষ্যতে কিন্তু বাংলাদেশ ব্যাংক কোথায় যাবে না, সরকারের কাছে যাবে না। কারণ কি, কারণ উই আর ডেভেলপিং ব্যাংক রেজুলেশন ফান্ড, উইল অ্যাকচুয়ালি লেভি দ্য সিস্টেম, ঠিক আছে, যেটা ইউরোপিয়ান ইউনিয়ন যেটা করেছে, আমরাও এইদিকে হাঁটছি। আমরা অলরেডি ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট করেছি এবং সেখানে অলরেডি মানে লোক নিয়োগ দেওয়া হয়ে গেছে। কাজে আমরা এইখান থেকে ফান্ড ডেভেলপ করা শুরু করবো। এরকম যে কোনো ক্রাইসিস আসলে সেটা আমরা ওই ফান্ড মোকাবিলা করে সরকারকে সাহায্য করবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা আমার কথা শোনাবেন। স্যার পিপিপি মডেলে কেন বলে ভার্গার কেন পাবলিক ফ্রম ফান্ডে পাবে? পিপিপি মডেলটা আমরা কেন নিলাম? পিপিপি এখানে ব্যাংকগুলোর ওনারশিপটা যদি চেঞ্জ করে আমরা